হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। ফ্যান্টাসি এনিমে এক্সপ্লেন চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা দ্য হিরো রিটার্নের 4th নাম্বার এপিসোডটি এক্সপ্লেন করতে যাচ্ছি। তো যারা আগের এপিসোডগুলো এখন পর্যন্ত দেখেননি, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই দেখে আসবেন। তো আর বেশি দেরি করব না, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এপিসোডের শুরুতে আমাদেরকে জিরোর বোনকে দেখানো হয় এবং সে জিরোর উপর খুবই রাগারাগি করছিল আর তার কান ধরে টানছিল। আর সে বলছিল, জলদি বলো, এই ছোট মেয়েটিকে তোমরা কোথা থেকে কিডন্যাপ করে নিয়ে এসেছো? তখন জিরো বলে, আমরা তাকে কিডন্যাপ করিনি, আমরা তাকে একটি মিশনের সময় বাঁচিয়েছি, কিন্তু তার কোনো পরিবার কিংবা কোনো ঘরবাড়ি নেই, তাই আমাদের সাথে তাকে রেখে দিয়েছি। তখন জিরোর বোন সেই মেয়েটির কাছে যায় এবং তাকে জড়িয়ে ধরে বলে, বাহ, এই মেয়েটি তো খুবই কিউট দেখতে, তোমরা তাকে নিয়ে এসে খুব ভালো কাজ করেছো, এখন আমি একে আমার সাথে রেখে দিব। তো তারপর আমাদের পাস্টের একটি সিন দেখানো হয় আর আমরা দেখতে পাই হাংডং তাদের সকলকে বলেছিল এই মেয়েটিকে যে কোম্পানি এক্সপেরিমেন্ট করে বানিয়েছে তাদের কাছে এই মেয়েটি খুবই গুরুত্বপূর্ণ এবং তারা এই মেয়েটিকে যে কোনো অবস্থাতেই পেতে চাইবে। হতে পারে এই মেয়েটিকে পাওয়ার জন্য তারা তোমাদের পিছনে ওয়ান্টেড কিলারদেরও লাগিয়ে দিতে পারে। তো তারপর সিন বর্তমানে নিয়ে আসা হয় আর আমরা দেখতে পাই সেই ডি র্যাঙ্কের 3জন হিরো তাদের দিকে আসছিল, মনে হচ্ছে তারা আর কি কোনো ঝামেলা করবে। তো বিষয়টা বুঝতে পেরে জিরো তার বোনকে বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এখন ওকে নিয়ে বাড়িতে যাও, আমাদের 3জনের এখানে একটু কাজ আছে। তখন জিরোর বোন বলে, আচ্ছা ঠিক আছে, আমি এই কিউট মেয়েটার জন্য এখন কিছু কাপড় কিনবো, তারপর আমরা একসাথে খাবো এবং তারপর আমরা বাড়িতে যাব। তো তখন জিরো বলে, আচ্ছা ঠিক আছে, তোমার যা মন চায় তুমি তাই করো। আর এই কথা শুনে জিরোর বোন তখন সে মেয়েটিকে নিয়ে সেখান থেকে চলে যায়। ঠিক তখন সে জি র্যাঙ্কের 3জন লোক তাদের কাছে আসে এবং তাদের সাথে কথা কাটাকাটি শুরু করে দেয়। তো কথা কাটাকাটির এক পর্যায়ে সে লোকগুলো তাদের উপর হামলা করে দেয়, কিন্তু নেক্সট সিনে আমরা দেখতে পাই তারা সকলে মাটিতে পড়ে আছে, মানে এই 3জন মেলে তাদের খুব ভালোই ধুলাই দিয়েছে আর কি। তো তারপর জাংচেন জিরোকে মনে করিয়ে দেয়, জিরো, আমার তো আবার তোমাদের বোনকে আনতে যেতে হবে, যদি আমরা লেট করে ফেলি তাহলে তো সে আমাদের উপর আবার রাগ দেখাবে। তখন তারা দৌড়ে তার বোনের কাছে যায়, কিন্তু লেট করার জন্য তার বোন তাদেরকে আবার কথা শোনাতে শুরু করে দেয়। তারপর জিরো তার বোনকে জিজ্ঞেস করে সেই মেয়েটি কোথায়। তখন জিরোর বোন তাকে মোমো নামে ডাকে আর ডাক শুনে সেই মেয়েটি সেখান থেকে বেরিয়ে আসে। তখন জিরোর বোন জিরোকে বলে, আমি তার নাম দিয়েছি মোমো, কি বলো জিরো, এই নামটি সুন্দর না? তখন জিরো বলে, হ্যাঁ খুবই সুন্দর, কিন্তু এখন আমাদের তাকে নিয়ে যেতে হবে। তখন জিরোর বোন বলে, কোনোভাবেই না, আমি একে তোমাদের সাথে দিব না, কারণ এই মেয়েটি খুবই কিউট, একে আমি আমার সাথে রাখবো। তো জিরো তো জানতো এই মেয়েটি তাদের সাথে থাকা কতটা বিপজ্জনক। তারপর সে তার বোনকে বলে, না, একে আমাদের সাথে রাখা যাবে না, কিন্তু তার বোন ছিল নাছোড়বান্দা, তাই জিরোকে শেষ পর্যন্ত তার বোনের জেদের কাছে হার মানতে হয়। তো তখন জাংচেন জিরোকে বলতে থাকে, জিরো, আমাদের মাঝে তুমিই হচ্ছে সবচাইতে শক্তিশালী একজন হিরো, আর যদি সত্যি সত্যি এই মেয়েটিকে নেওয়ার জন্য কোনো ওয়ান্টেড ক্রিমিনালদেরকে আমাদের পিছনে লেলিয়ে দেয় তাহলে তুমিই পারবে তাদেরকে হ্যান্ডেল করতে, তাই আমরা চাই সে মেয়েটি তোমাদের সাথেই থাকুক। আর এই কথা বলে জাংচেন এবং আয়ান সেখান থেকে চলে যায় এবং জিরো আর তার বোন সে মেয়েটিকে নিয়ে রওনা দেয় তাদের বাড়ির দিকে। তো তারপরে সিন আমরা হিরো অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টকে দেখতে পাই, যে খুবই রাগান্বিত ছিল এবং সে একজন লোককে বলছিল, এটা তুমি কি করলে, 3জন ই র্যাঙ্কের হিরোকে তুমি হারাতে পারলে না? তো তখন আমরা বুঝতে পারি জিরোদের সাথে লড়াই করার জন্য যে ডি র্যাঙ্কের 3জন হিরোকে সেখানে পাঠানো হয়েছিল, মূলত তারা প্রেসিডেন্টের কথাতেই সেখানে গিয়েছিল, আর হয়তো প্রেসিডেন্ট এটা জেনে গেছে যে ওই মেয়েটি তাদের কাছে আছে। আর আমরা তো আগেই জেনেছি যে প্রেসিডেন্টের সাথে সেই কোম্পানির একটু হাত আছে আর কি। তো তখন প্রেসিডেন্টের সাথে সেখানে যে লোকটি ছিল সে বলতে থাকে, আচ্ছা কোনো সমস্যা নেই, একবার হারাতে পারিনি তো কি হয়েছে, নেক্সট টাইম যখন আমরা তাদের সাথে লড়াই করব তখন তারা আর বেঁচে যেতে পারবে না। তো তারপর আমাদের একটি মেয়ের সিন দেখানো হয় আর আমরা দেখতে পাই সে চুপি চুপি একটা লোকের উপর নজর রাখছিল। যখন সে লোকটির উপর আক্রমণ করতে যায়, আক্রমণ করার আগে সেই লোকটির মাথা খুলে মাটিতে পড়ে যায়। তখন সেই মেয়েটি চারপাশে এরকম আরো অনেকগুলো মাথা দেখতে পায় আর সেটা দেখে সে ভয়ে চিৎকার করে ওঠে। তো তারপর আমরা দেখতে পাই জাংচেন বাথটাব থেকে গোসল শেষ করে বের হয় এবং লাইট অন করে। তো লাইট অন করাতে সেই মেয়েটি দেখতে পায় যে জিনিসগুলো দেখে সে মাথা মনে করে ভয় পাচ্ছিল, মূলত সেগুলো হচ্ছে মুখোশ। আর মুখোশের ভিতর থেকে সে একটি ব্রাশ বের করে জাংচেনের মুখের ভিতর ঢুকিয়ে দেয় এবং জাংচেন কিছু বলার আগে সেখান থেকে জাংচেনের একটি ওয়েপেন উঠায় এবং জাংচেনের দিকে হামলা করে দেয়, কিন্তু সেই হামলাটি জাংচেনের শরীরে লাগে না। শরীরে না লাগলেও সেই ওয়েপেনের পাওয়ারের জন্য জাংচেন যে পোশাকটি পরেছিল সেটি একদম উড়ে যায় আর তার শরীরে কিছুই থাকে না। তারপর মেয়েটি যখন জাংচেনের দিকে তাকায় তখন সে কিছু একটা দেখে ফেলে, যার কারণে সে অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা হয়ে যায়। সে চিৎকার করে জানলার কাঁচ ভেঙে
ভেঙে বাইরে পালিয়ে যায়। আর এই মোমেন্টটি এই এপিসোডের সবচাইতে ফানি মোমেন্ট ছিল। মানে এখানে যারা লেজেন্ড আছে তারাই বুঝতে পারবে, এসব নর্মাল মানুষদের জন্য না ভাই। তো তখন জাংচেন বলতে থাকে, আরে ভাই এই মেয়েটি কে ছিল, হঠাৎ ঘরে ঢুকে হঠাৎ করে আক্রমণ করে, হঠাৎ কি জানি দেখে চিৎকার করে চলে গেল। তো তারপরে সিনে আমরা দেখতে পাই জিরো তার ঘরে সোফার উপর শুয়েছিল এবং তার বোন সেই মেয়েটিকে গোসল দেওয়াচ্ছিল, আর দূর থেকে তাদের উপর কেউ একজন নজর রাখছিল। ঠিক তখনই জিরো সেই লোকটির পিছনে চলে আসে, কিন্তু সেই লোকটি জিরোর উপর আক্রমণ করে দেয়। তবে জিরো সেই আক্রমণটি ডজ করে আর সেই লোকটিকে জিজ্ঞেস করে, তুমি কে? তখন সেই লোকটি বলে, আমি হচ্ছি একজন এ র্যাঙ্ক অ্যাসাসিন, আর আমি তোমাকে এখানে মারতে এসেছি। তোমাকেও মারবো এবং তোমার বোনকেও মারবো। তখন জিরো বলে, আচ্ছা যদি তুমি এমনটা ভেবে থাকো তাহলে তুমি ভুলে যাও, কারণ আমি বেঁচে থাকতে আমার বোনের উপর কেউ হাত উঠাতে পারবে না। তো একথা শুনে সেই লোকটির খুব রাগ হয় এবং সে জিরোর উপর আক্রমণ করে দেয়। জিরো তখন তার আক্রমণটি ডজ করে সে নিজেও উল্টো তার দিকে আক্রমণ করে, আর এক আঘাতে সেই লোকটি একদম ঘায়েল হয়ে যায়। তখন জিরো সেই লোকটিকে বলে, তুমি ফিরে যাও তোমার মাস্টারের কাছে, আর গিয়ে বলো যেন আমার বোনের পিছনে কখনো না লাগে, তাহলে তার অবস্থাও আমি তোমার মতো করে ফেলবো। তখন সেই লোকটি বলে, এটা কোনোভাবেই সম্ভব না, আমি আজকে এসেছি তো এসেছি, আমি আজকে তোমাকে এবং তোমার বোনকে মেরেই যাব। তখন সেই লোকটি তার শরীরে একটি ড্রাগ ইনজেক্ট করে এবং সে মনস্টারের মতো অনেকটাই বড় হয়ে যায় এবং তার ভিতর এস র্যাঙ্ক পাওয়ার চলে আসে। আর তারপর সে জিরোর উপর একের পর এক হামলা করতে থাকে, কিন্তু জিরো সে সকল হামলা ডজ করে তাকে একটি পাঞ্চ মারে, যার কারণে সেই মনস্টারটি এক পাঞ্চে একদম ধরাশায়ী হয়ে যায়। তো তখন সেই লোকটি বলতে থাকে, এটা কিভাবে সম্ভব, আমি তো এস র্যাঙ্ক পাওয়ার অ্যাচিভ করেছিলাম, তারপরও সে আমাকে এক পাঞ্চে হারিয়ে দিল। আর তখন সেই লোকটি জিরোকে বলতে থাকে, তুমি আমাকে হারিয়ে দিয়েছো ঠিকই, কিন্তু তুমি আমাকে মারতে পারবে না, আর নেক্সট টাইম যখন আমি আসবো তখন তোমাদেরকে মেরে ফেলবো, মানে তোমাকে আর তোমার বোনকে। তো তখন জিরো সেই লোকটিকে বলে, আচ্ছা তুমি কিভাবে ভাবলে যে আমি তোমাকে মেরে ফেলতে পারবো না? তখন সেই লোকটি বলে, হিরোদের কাউকে মেরে ফেলা তাদের রুলসের বাইরে। তখন জিরো বলে, এসব হিরোগিরি আমি অনেক আগে ছেড়ে দিয়েছি, আর কেউ আমার পরিবারের দিকে চোখ তুলে তাকাবে আর আমি তাকে এমনি এমনি ছেড়ে দিব, এটা কখনো হয় না। আর এই কথা বলে সে লোকটির উপর অনেক জোরে একটি আঘাত করে, কিন্তু সে মারা যায় কিনা তা আমাদের দেখানো হয় না। তো তারপরে সিনে আমরা দেখতে পাই জিরো বাড়িতে ফিরে এসেছে এবং সে হাংডং এর কথা ভাবছিল। তো তখন সে মনে করে হাংডং তাদেরকে বলেছিল কিছুদিন পরে ওয়াং রিওক কর্পোরেশন, মানে সেই কোম্পানিটি যারা মানুষের উপর রিসার্চ করে এবং মানুষ দ্বারা এক্সপেরিমেন্ট করে, সেই কোম্পানির লোকেরা তাদের হিরো অ্যাসোসিয়েশনের একটি বৈঠক করার জন্য, কিন্তু হাংডং এবং তাদের সাথীরা তাদেরকে বাধা দিবে, আর এটি হয়তোবা তাদের হিরো অ্যাসোসিয়েশনকে বাঁচানোর জন্য একটি বড় পদক্ষেপ হবে। আর জিরো তুমি কি আমাকে এই কাজে একটু হেল্প করতে পারবে? কারণ আমি চাই আমাদের হিরো অ্যাসোসিয়েশন যাতে কোনো খারাপ মানুষের হাতে পড়ে না যায়। তো তখন আমরা দেখতে পাই জিরো মনে মনে বলছিল, হ্যাঁ হাংডং, আমি অবশ্যই তোমাকে হেল্প করব, জলদি আমাদের এখানে শান্তি ফিরে আসবে। আর এখানে এই এপিসোডটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই এপিসোডটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক তো অবশ্যই করবেন, আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।